কি দেখছিলেন আপনি একটু বলবেন? একটু মসজিদে তো আজান দেয়, মসজিদের মধ্যে সন্ধ্যায় সাপ বাড়ায়, ঘরের মধ্যে সাপ বাড়ায়, কিন্তু কিছু ইয়ে করে না। মসজিদে কি অটোমেটিক আজান হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই মসজিদে আজান হয়, হ্যাঁ। কি মানুষে দেয় না? মানুষ দেয়, একদিন দেখছি আমি ফিরে আসছি, দেখি যাচ্ছে কিন্তু সন্ধ্যাতে মনে হয় মুখে আজান দিবি আসারে, হ্যাঁ মুখে আমার বাবা আসছে, এসে বোধহয় আমার বাবা আজান দিবি থেকে মসজিদ যাবো। হ্যাঁ, পরে হচ্ছে কিন্তু আমি ওই উঠে দেখি যে না আমার বাবা আসছে। কিন্তু ওই গাছের ওই বগরি ছাগল নিয়ে খিলেন, হ্যাঁ। খিলাইলে হয়তো ওই পাতা খিলাবেন মারা যায়। মানে ওই ছাগল যদি ওই পাতা দিয়ে এসে খাওয়ান তাহলে মারা যায়। তাহলে আমিও যদি পাতাটা ছিঁড়ে আমার ক্ষতি হবে নাকি? বেঁচে লেগেছে। আর ওই গাছ হচ্ছে একটা অলৌকিক বা ভৌতিক হ্যাঁ, গাছ। ওই ভূতেরই গাছ। ভূতেরই গাছ। সবাই বলতেছে, সবাই নিজ করে ওই গাছ তলা দেয় না, না। ঠিক আছে, ওটা ভূতেরই গাছ, সমস্যা না। আপনি আবারও আপনাকে একটু স্পর্শ করি, কারণ আমার বিশ্বাস হচ্ছে না দর্শক বন্ধুরা যে আসলে এটা জিন না মানুষ। হ্যাঁ, আমি শুনেছি কিচ্ছা কাহিনী যে জিনের গা গরম হয়, আগুন, এবং ওরে বেরোয় হাড্ডি নেয়। ঠিক আছে, তো কিন্তু এই দেখেন আমি হাড্ডি কিন্তু টিপেছি। হ্যাঁ, না না, বাস্তবে তো। হ্যাঁ, একটু গায়ে হাত দেবো? আচ্ছা দিচ্ছি, সমস্যা নাই। তো এই হাদিসুর রহমান ভাই, এটা এমন একটি ভয়ঙ্কর গ্রাম, আমি মুখে বেশি বলবো না। আমি এখানে যেহেতু পবিত্র জায়গা, কবরস্থানের উপর বসে আছে এবং কবরস্থানের মাঝখানে মধ্যে অনেকে শুনেছি যে যেই গ্রামে বলে মানুষ বসবাস করে না, বা জিনের কিন্তু এখানে বলে নাকি আসর করে আছে, এখানে আছে। আর একটা জাম গাছ আছে, ওই জাম গাছ থেকে কেউ পাতা ছিঁড়ে নিতে পারে, মানে নিয়ে গেলে তার একটু সমস্যা হয়। জামের পাতা মানে একটু বলেন তো, জামের পাতা নিলে কি হবে? মানে গাছের পাতা কেউ ছিঁড়ে নেয়, হ্যাঁ, তাহলে তার হয় মৃত্যু হবে, না হলে বড় একটা ধরনের একটা সমস্যা হবে। এই জামের পাতা ছিঁড়লে তার মৃত্যু। আপনার নানার এলাকা? তো ওই গ্রামে বলে নাকি মানুষ বাস করে না, কি আছে? মানুষ বাস করে না। কেন করে না? আমরা তো জায়গা পাচ্ছি না, গ্রাম পাচ্ছি না। আপনার নানা কি করছে? ডাকাতে? ও মানে খামার পারে না কেন? কে করবে সেটা? ডাকাত? তাহলে মাধ্যমে দেখায়। ওখানে কি হয় ভাই আসলে? লোকজন কই গ্রামের? হ্যাঁ, ওটা মানে কোথায় গেছে ভাই? মানে কি আশেপাশে গ্রামে? হ্যাঁ, তারা উঠে যায় বাড়ি করতে, ডাকাত প্রতিদিনই হয়? এই জিনে না ডাকাতে? ও ভাই, তাহলে আমরা যেতে পারি না ওখানে? ওখানে যে কি কি সমস্যা হতে পারে আমারে একটু বলে দেন তো। যেটাই করেন ওই বটের গাছ থেকে দূরে থাকেন, বুঝলেন? কোন ওই ভিতরে আছে গাছ? ওই যে ওই সাইডে, ওই যে পশ্চিম সাইডে। তাই? ওই গাছের আপনার আসলেই ঝামেলা আছে। ঝামেলা আছে কিছু। তো আমাকে ভয় দিচ্ছে ভাই, ওখানে যাইন না। তো বলেছে যে ওখানে একটা গাছ আছে, লতা পাতা ছিঁড়লে বলে নাকি সেই সমস্যা হয়। হয় সেটা হয়? মানে ওই ডাকাত আছে, ওই গ্রামের প্রত্যেক রাতে ডাকাতি এখানেই হয়। গালা যন্ত্র সহ্য করবার না পারে আর সব দিশি মুখে চলে গেছে, সবাই চলে গেছে। গ্রামও যাচ্ছে, ও গ্রামও যাচ্ছে, ও গ্রামও যাচ্ছে। ওই রানা ভাই বলতেছে যে এদিকটা নিশ্চয়ই যাওয়া যাবে। তো আমি চেষ্টা করব আপনাদের নিয়ে যাওয়ার। আমি এই যে দেখুন, আমার সব দিকে খালি শুধু খালি জঙ্গল আর জঙ্গল। এটা দেখুন। তো দর্শক বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই পিছল গাড়িতে। আর সেখানে কিছু নতুন ঘটনা ঘটেছে, সেই অলৌকিক ঘটনা। আর সেই গ্রামে আজ 4 দশক ধরে, মানে 40 বছর ধরে সেই গ্রামে কোনো লোক থাকে না। কেন থাকে না? এখন নাকি সেখানে ডাকাতের অনেক কিন্তু প্রভাব, কেউ বলেছে ভূতের গ্রাম। আর সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব আমি, মোশাররফ হোসেন ইমন। আজকের ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। চলুন আসলে কি রয়েছে সেই গ্রামে, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। আমি কিন্তু রয়েছি এই জামাদা পুকুর, এই শাহজাহানপুর বগুড়া। এখান থেকে কিন্তু আমার সামনে কিন্তু এই অটো চার্জার বা ভ্যান দেখতে পাচ্ছেন, এগুলো ছড়েই কিন্তু 10 টাকা ভাড়া। আমি যাব, আপনারা আমাদের সাথে থাকবেন।
ভাই পিছল গাড়ি কোন দিকে? পিছুল গাড়ি হ্যাঁ। এই রাস্তাতে যেতে হবে। আপনার যাবে গাড়ি? হ্যাঁ চলেন তো। কয় টাকা ভাড়া? আপনি এখান থেকে আপনি ওই ইয়ে ভিতরে যাবেন না, কিন্তু ওখান থেকে আপনার হেঁটে যেতে হবে। তাই হ্যাঁ না, ঠিক আছে, যতটুকু যাওয়া যায়। হ্যাঁ আছে। আরে এই সেরে নেবো, আমার বাড়ি ওখানে, বাড়ি ওখানে। ওই আপনার বাড়ি ওখানে? হ্যাঁ। ওই পিছল গাড়ি? পিছুল গাড়ি না, আমার বাড়ি তারোল। তারইল? ওই তারইল আর পিছল গাড়ি পাশাপাশি কেন? হ্যাঁ পাশাপাশি। চলেন। তো কয় টাকা করে ভাড়া? আপনি হচ্ছে ভাই 10 টাকা করে, আপনি তো বেশি দেন, মিথ্যাতে বলে নেবো কেন? লাইন ঘুরেন। ওটা জানা আসলে পিছল গাড়িতে বলে নাকি কোনো লোক, ওই জায়গা আমার নানা আপনার নানার এলাকা, তো ওই গ্রামে বলে নাকি মানুষ বাস করে না, কি আছে? মানুষ বাস করে না। কেন করে না? আগে আমরা তো জায়গা পাচ্ছি না, গ্রাম পাচ্ছি না। আমার নানা মনে করেন ডাকাতের মেরে ফেলছে, সেই দিন আর বাড়ি করে না। কেসা আপনার আপনার নানা কি করছে? মেরে ফেলছে ডাকাতে? একবারে বাড়ি করে না। ওই গ্রামে কি এখন ভূত বাস করে? টিকিট টিকিট ভিকিরেতে ভোটা দেয় না, হ্যাঁ। ভিকিরেতে আপনার পিটে করে, মেরে দিতে পারে। মানে আমার ছোট ছোট না, আরো পেরো না। এখন মেরের জন্য ভাই আমরা শুরু করি। হাঁস মুভি ছাড়া হাঁস পালে, খারাপ মানে হাঁস পালে। মানে আপনি বলছেন হাঁস মুরগি, মানে গ্রামের মধ্যে খালি মানুষ থাকে না, হাঁস মুরগি থাকে? একজন হাঁস পালে, বড় বড় হাঁস পালে, খাওয়ান দেওয়া আছে। ও মানে খামার গাছ আছে, সে গাছের তো একটা জামও কেউ খাওয়া পারে না। পারে না কেন? খায় একটা গাছের ডাল, একটা পাতা ছেড়ে তা গাছের ঘুম পারবে দেওয়া, তার অবস্থা কি রাখবে? কে করবে সেটা? ডাকাত? ডাকাত না তো, তাহলে ভ্রমণের মাধ্যমে দেখায়। ও মানে ভূত মানে পেট। অসুখ বিসুখ হয় তার। পুরো পিছুল গাড়ি। পিছুল গাড়ি গেলে চাচা এদের বুড়া মানুষ বলতে পারে। আচ্ছা পিছল গাড়ি মানে কি? ওটি কি লোক থাকে না নাকি? তো লোক থাকে না কেন? গ্রাম তাই না? ভয়ে? ওটি কি ডাকাত আছে? আজ থেকে 45 কি বছর আগে। একটা হ্যাঁ। ওই চোরেরা করে টিন খুলে আসে, ও খুঁজে খুঁজে যায়। ওরে সুবহানাল্লাহ। ওই টিন খুলে আসলে আমরা যদি যাই তাহলে কি সমস্যায় পড়বো নাকি? রাতে? বাবা ভাই আসলে কি গেলে আমরা ঝামেলায় পড়বো না তো? জি না, হ্যাঁ? কখনোই যাও না, না কোনো সমস্যা হলে আমি তো সৃষ্টি হবে না, কোনো সমস্যা হবে না? তাহলে আমি সাথে যাবো না। না ওই পৌঁছা দিলে হবে। যাক চলেন তো দেখি। ওই দর্শক বন্ধুরা সবাই বলতেছে সেই গ্রামে নাকি বলে কেউ বসবাস করতে পারে না, আর ভয়ানক একটি গ্রাম, আর সেই গ্রামে বলে নাকি 4 দশক ধরে কেউ বসবাস করে না। আসলে শুনেই ভয় লাগতেছে, আসলে আমি যেতে পারবো কি না। মানে সেখানে বলে নাকি ডাকাতেরা মানুষ মারে, বাট কি হয় অলৌকিক। ওই একটা পুরো গ্রাম আজ 4 যুগ ধরে, কিন্তু সেখানে 4 যুগ না 4 দশক, মানে 40 বছর ধরে সেখানে কোনো বসত নেই। আসলে এমন একটা শুনে যেন গাও ঝিমঝিম করতেছে, গা শিউরে উঠতেছে। আমি কি যেতে পারবো? চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পিছলগাড়ি গ্রামে কী রয়েছে। ভালো দর্শক বন্ধুরা আমরা সেই ভয়ঙ্কর বা অলৌকিক বা ভৌতিক, কেউ বলেছে ডাকাতের গ্রাম, সেই গ্রামে কি হয় আসলে কি বলবো, আমার গা যেন ঝিমঝিম করতেছে। কারণ এই ভৌতিক বা ডাকাত এগুলো কিন্তু আমি আসলে ভয় পাই। ওখানে একটা জামের গাছ আছে, ওই গাছের জাম বলে খেতে পারে না, কোনো পাতা ওখানে নিয়ে আসতে পারে না।
তাই না? হ্যাঁ। সে একটা গাছ আছে, সেই গাছের পাতাও মানে সেখানে ডাকাত আছে না, আসলে ভোজন পেট সব গল্প সেখানে রয়েছে। আসলে ভাই আমার কিন্তু ভয় লাগতেছে। আপনার কি অবস্থা? আসলে আমারও খুব ভয় লাগছে। আসলে কি হবে ওই গ্রামে, কি হবে? আমরা কিন্তু এখানে এসে আপনার তারাইল পর্যন্ত মানে সেই পিছল গাড়ি গ্রামেই আমরা যাচ্ছি। এই 10 টাকা করে ভাড়া, এই আমরা চার্জারে কিন্তু যাচ্ছি। আসলে জানি না সেখানে গেলে কি হবে। হ্যাঁ, তো আপনারা থাকুন, আমি ব্যাক ক্যামেরাতে আপনাদের। আচ্ছা, এই যে আমরা এখন রয়েছে এই গ্রামের নাম? এই গ্রামের নাম হচ্ছে তারুইল। তারইল। হ্যাঁ, এই যে পিছল গাড়ি শুনেছি, কোন গ্রাম? এই তো আমরা সামনে এখান থেকে গেলে বেলায় আমরা দেখতে পাবেন 1 কিলো রাস্তা দূরে। হ্যাঁ, এখানে গেলে বেলায় আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আচ্ছা, এখানে বলে কি শুনেছি যে যেই গ্রামে বলে মানুষ বসবাস করে না, বা জিনের কিন্তু এখানে বলে নাকি আসল জিনের করে আসর আছে, আছে। এখানে আছে। আর একটা জাম গাছ আছে, ওই জাম গাছ থেকে কেউ পাতা ছিঁড়ে নিতে পারবে না, নিয়ে গেলে তার একটু সমস্যা হবে আর কি। হয়তো না জামের মৃত্যু পাতা হতে মানে পারে। একটু বলেন তো, জামের পাতা নিলে কি হবে? মানে ওই গাছের পাতা কেউ যদি ছিঁড়ে নেয়, হ্যাঁ, তাহলে তার হয় মৃত্যু হবে, না হলে বড় একটা ধরনের একটা সমস্যা হবে। এই জামের পাতা ছিঁড়লে তার মৃত্যু। হ্যাঁ, মানে আর যদি আপনারা কোনো ওখান থেকে কোনো ক্ষতি করেন, মানে কোনো পাতা তো ছিঁড়ে নিয়ে গেছে, তাহলে আপনার সমস্যা হবে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি, সেই ভয়ঙ্কর, আমাকে আসলে কি বলবো, আমার আজকে সফর সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন প্রতিবারের মধ্যে রানা ভাই। রানা ভাই সে আমাদের সেনা কর্মকর্তা বা সেনা বাহিনীতে দীর্ঘদিন সে কিন্তু চাকরি করেছে এবং তার ট্রেনিং আছে মোকাবেলা করার জন্য। জানি না, এই ভরসায় কিন্তু যাচ্ছি। ওখানে কিন্তু আমি যেতাম না। রানা ভাই, আপনি না থাকলে কিন্তু যেতাম না। সমস্যা নেই, হ্যাঁ, সমস্যা নেই, চলেন। তো আসলে আমরা কিন্তু যাচ্ছি কিন্তু আমাদের আত্মা কিন্তু শুকিয়ে গেছে অলরেডি, কিন্তু আমার তৃষ্ণা লাগা মতো অবস্থা। আপনার ভয় লাগতেছে না? অবশ্যই একটু ভয় লাগতেছে। তো একটু থাকেন আমাদের সাথে। আমরা কিন্তু হাঁটা শুরু করছি সেই ভয়ঙ্কর, সেখানে নাকি বলে যেই গাছগুলো আছে সেখানে আপনি একটি পাতা লতা যদি ছিঁড়েন তাহলে কিন্তু আপনার খবর হয়ে যাবে। আসলে এগুলো শুনে কি ভালো লাগে বলেন? আসলে একটা ভৌতিক, একটা হরর একটা গ্রামে যাচ্ছি আমরা। তো ইন্ডিয়া সিরিয়াল ভৌতিক অনেক সিনেমা দেখেছি, কিন্তু বাস্তবেই কিন্তু আজকে কিন্তু জানি না কি হবে। আপনারা আমাদের সাথে থাকবেন, ওকে? ওই দূরে দেখা যাচ্ছে ছোট পিছল গাড়ি। কোনটা ভাই? ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে। জানি না যে সামনে কি হবে। আচ্ছা, সেখানে গেলে নাকি কেউ আর ফিরে আসতে পারে না। আসলে আমাদেরকে হেল্প করবে এরকম কিন্তু লোকও নাই। ইতিমধ্যে কিন্তু আমরা 4-5 জনক বলছে না ভাই, এই প্রত্যন্ত মানে এরকম ভরপুর দুপুরে ওটি তো যাওয়াই যাবে না। আর দেখেন এমন একটা লোক নেই আশেপাশে, তাই না? দেখেন রানা ভাই, আসলে আপনার কি ভয় লাগতেছে নাকি? ভয় আমি আসলে সত্যি পাচ্ছি। আল্লাহু আকবার, যেহেতু উনি আল্লাহু বলল আকবার। যে ওখানে একটা জাম গাছ আছে, জি জি, এই গাছের যদি কেউ জাম খায় হ্যাঁ এবং পাতা পারে হ্যাঁ বা পাতা যদি ছিঁড়ে নিয়ে আসে, হ্যাঁ, তাহলে তার নির্ঘাত মৃত্যু। তার নির্ঘাত মৃত্যু। হ্যাঁ, আর মৃত্যু যদি না হয় এমন বড় অসুখ হবে সে একবার তার লাইফ শেষ। লাইফ শেষ। আসলে আপনি যাচ্ছেন কি আপনার ভয় লাগতেছে? আমরা যাচ্ছি যে আমরা কারো কোনো ক্ষতি করার জন্য না, বাট আমরা পুরা বিশ্ববাসীকে দেখানোর জন্য যাচ্ছি আসলে এরকম গ্রাম আমাদের বাংলাদেশে রয়েছে, এই বগুড়ায়। এখানে একটা মুরব্বী দেখতে পাচ্ছি। চাচা, ও চাচা, আমাকে বাঁচান তো একটু ভয়ে। আচ্ছা, আমি এদিক ঘুরেন তো। এই যে আমরা যাব ওখানে, ওই যে পিছল গাড়ি গ্রামে, তো আমাকে ভয় দিচ্ছে ভাই ওখানে যায়েন না। তো বলিতে যে ওখানে একটা গাছ আছে, লতা পাতা ছিঁড়লে বলে নাকি সে সমস্যা হয়। হয়, সেটা হয়, কিন্তু ওখানে বলে কোনো এই গ্রামের লোক থাকে না। বসত নাই বা কে বা বসত নাই কে? বসত নাই, আবার হসে ওইটা হাঁসের ফার্ম দিছে, এখন থাকে না, ফার্ম দিতে, কিন্তু ওই যে বাড়ি ঘর ওরে নাই। 40 বছর ধরে বলে নাই। ওরে মানে ওই ডাকাত আসে ওই গ্রামত প্রত্যেক রাতি ডাকাতি দিচ্ছিল এখানেই। হয়, জ্বালা যন্ত্রণা সহ্য করবার না পারে আর সব ডিসি মুখে চলে গেছে, সবাই চলে গেছে। এই গ্রামত আসছে, ও গ্রামত গেছে, ও গ্রামত গেছে। তাই হ্যাঁ আসলে কি আমরা যে ফিরে আসতে পারবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আরো যেমন লোক আছে। তাই আচ্ছা, এখানে এই তাহলে একটা অলৌকিক গাছ আছে, সেই গাছটা কি জাম গাছ? না, বট গাছ, ওই যে ওই দেখা যাচ্ছে বড় বিরাট গাছ। বড় ওই গাছতলা আমরা যাই, কোনো খারাপ কিছু করবো না, না দেখে শুনে চলে চলে আসবে। কিন্তু ওখানে কিছু করলে উল্টা পাল্টা করলে ঝামেলা আছে। ঝামেলা হয়। বাবারও বাবা।
কাছাকাছি আসতেছি, আসলে ভয় লাগতেছে। বড় বিষয়টা তো ভয়ের জায়গা, গ্রামটাই যেন ভৌতিক। ও চাচি, চাচিমা, ভাই চাচি একটু হেল্প করেন। আসলে এই যে এটি বলে গ্রাম ছিল এক সময়, সেই এটি বলে এমন একটা বট গাছ আছে, ডাল পাতা নিলে বলে সমস্যা হয়, এটা সত্যি? এই দেশত বাড়ি আপনার? আমার বাড়ি হলে দেখিনি জানেন এর ওখানে? যাই ভাই সাহস থাকলে ভাই ওখানে কি হয় ভাই? আসলে লোকজন কই এই গ্রামের? সাহস লোকজন উঠে গেছে ভাই, হ্যাঁ লোকজনরা উঠে গেছে। ওটা মানে কোথায় গেছে ভাই? গ্রামের মধ্যে দেখে মানে কি? আশেপাশে গ্রামে হ্যাঁ তারা উঠে যায় বাড়ি করছে, ডাকাতের ডাকাত বিক্রি উঠতেছিল ডাকাত? দিনে হ্যাঁ ডাকাত প্রতিদিনই হয়? হ্যাঁ প্রতিদিনই ওই উঠেছিল আপনি ডাকাত উঠতেছিল মানুষ মেরেও পেলে দিয়েছে এই জিনে না ডাকাতে? ডাকাত ডাকাত ও ভাই, তাহলে আমরা যেতে পারি না ওখানে? ওখানে যে কি কি সমস্যা হতে পারে আমারে একটু বলে দেন তো। যেটাই করেন ওই বটের গাছ থেকে দূরে থাকেন, বুঝলেন? কোন ওই ভিতরে আছে গাছ? ওই যে ওই সাইডে, ওই যে পশ্চিম সাইডে। তাই? ওই গাছের আপনার আসলেই ঝামেলা আছে? ঝামেলা আছে, কিছু না কিছু আছে। এই কয় গাছ পার হয়ে এই কয় পার হয়ে হতি তাই? আচ্ছা ভাই, তাহলে গেলাম। হ্যাঁ, আচ্ছা ভাই। আল্লাহু আকবার। যাওয়া শুরু করুন ভাই। না, ভালো কথা বলছে যে আমরা যেন ওই গাছ, আসলে অলৌকিক গাছ, ভয়ঙ্কর গাছ, বট গাছ, যাই বলুন না কেন, আমরা সেখানে কিন্তু যাচ্ছি। একদম দেখতে পাচ্ছেন আপনার, এটাই হচ্ছে পিছলগাড়ি গ্রাম। আর এখানে একটা বড় ভাই আছে, তার সাথে কথা বলবো। আসেন ক্যামেরাম্যান। বড় ভাই, সালামু আলাইকুম। ভাইজান ভালো আছেন? ভাইজান, আমরা তো আসলাম এই গ্রামে, তো আসলে এখানে যে সবাই নিষেধ করতেছে একটা গাছ ব্যাপারে, এই গাছটা কি গাছ? কোন গাছ? এর ভিতরে বলে একটা গাছ আছে, সেটা পাতা লাতা ছেঁড়া যাবে না? ওই গাছ। এই এখানে? হ্যাঁ ওই গাছ। মানে আমরা দেখে নেবো, মানে এইখানে তো এই গাছ? হ্যাঁ ওই গাছ। ওই বট? হ্যাঁ বট গাছ। ওখানে খালি আমরা যাবো না? গেলেও সমস্যা নেই, কিছু হবে না। কিন্তু ওই গাছের ওই বগরি ছাগল নিয়ে খিলেন, হ্যাঁ, খিলে হয়তো ওই পাতা খিলেবেন, মারা যায়। মানে ওই ছাগল যদি ওই পাতা নিয়ে এসে খাওয়ান তাহলে মারা যায়? হ্যাঁ। তাহলে আমিও যদি পাতাটা ছিঁড়ে, আমার ক্ষতি হবে নাকি? না, আমি না অজান্তে কিছু হবে না। তাই? হ্যাঁ, অজান্তে কিছু হবে না, হ্যাঁ। জানা শুনে কিছু করা জানা শুনে যাবে না? কিছু করা হবে না। তাই? হ্যাঁ, ঠিক। আচ্ছা, এখানে এসে কেউ ঝামেলাত পড়েছে এরকম হচ্ছে নাকি কেউ? না, এর আগে ওদের বাড়ি ঘর আসছিল, ওই এখন নাই কেন? না, এখন ওই যে ডাকাত উঠে মেরে ফেলতেছে, ওই জন্য চলে গেল। ডাকাতে সব মেরে দিচ্ছে, আর ভয় আতঙ্কে চলে গেছে। হ্যাঁ। আর ওই গাছ হচ্ছে একটা অলৌকিক বা ভৌতিক হ্যাঁ, গাছ। ওই ভূতেরই গাছ। ভূতেরই গাছ। হ্যাঁ, সবাই বলতেছে, সবাই নিষেধ করে ওই গাছ তলা যায় না, না। ঠিক আছে, ওটা ভূতেরই গাছ, সমস্যা না। আপনি গোটাল ঘুরে আর আশেপাশে ঘুরবেন, আপনি কোনো ক্ষতি হবে না। ভালো মনে করবো। হ্যাঁ, কিচ্ছু করবেন না। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ। আচ্ছা, আসো দেখি। হ্যাঁ। চলে আসছি। কোনো ক্ষতি নাই, ওই ওদের মানুষ আছে, আর খারাপ আছে। আচ্ছা আচ্ছা, দেখি। আচ্ছা, ওকে। এই গ্রাম দর্শক বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন সেই পিছল গাড়িতে আসার সময় রাস্তার ভেতর কমপক্ষে 10 জন আমাদেরকে নিষেধ করেছে। তারপরেও আমি মোহাম্মদ মোশাররফ হোসেন ইমন এবং আমার সফর সঙ্গী আর একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর সেই শহীদুল ইসলাম রানা ভাই সঙ্গে করে নিয়ে আমরা 2 বন্ধু আসতেছি সেই পিছল গাড়ি। বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন, এই সেই পিছল গাড়িতে, এই গাছগুলাই পিছল গাড়ি। এখানে এক সময় ছিল জনবসতি, এখান থেকে ছিল অনেক গ্রাম। একটা গ্রামের কত বাড়িঘর, বসত বাড়ি থাকে, কিন্তু খোদার কসম এখানে আর কিছুই নেই। আছে শুধু ভয়ঙ্কর কিছু তথ্য, আছে শুধু জিন ভূত পেট, আছে শুধু ডাকাতের এখানে প্রভাব। তো এই সেই গ্রাম। এই যে দেখুন, আমরা কিন্তু কাছাকাছি আসছি, একটু বাইরে দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে জামের গাছ, আল্লাহ জানে, একজন কিন্তু জামের গাছ বলছে, রানা ভাই? একজন জামের গাছ বলেছে। এই যে দেখুন, যদি আমি জুম করে দেখাই, হতে পারে মানুষের কাছ থেকে শুনবো, আশেপাশে কাউকে পাই কিনা। এই যে জামের গাছ, এই যে দেখুন। আর এখানেই ছিল এক সময় বসত ভিটা, কেউ নাই কেন? আর ওই পাশে বলে নাকি সেই বট বৃক্ষ গাছ, শুনেই জানো একদম ভরপুর দুপুর। দেখেন এই যে ধান ক্ষেতের উপর রোদ পড়ে আছে। আমরা কিন্তু, আপনারা জানেন, ভূত পেট এরা কিন্তু বিশেষ করে দুপুরেই
এদের প্রভাব বেশি খাটায়, আমি জানি না কি হবে। আর এই সে আমরা যাচ্ছি, আসলে জানি না। রানা ভাই কিন্তু একটু ভেতর টাইপের মানুষ, হ্যাঁ, জানি না রানা ভাই আসলে শেষে আমাকে রেখা দৌড়া পালাই কিনা একটু। হ্যাঁ, পালাবো না, সমস্যা নেই। এই যে দেখুন আমরা কিন্তু যাচ্ছি, বলতে বলতে কিন্তু কাছে চলে আসছে, কিন্তু আমার হাত পা কাঁপছে। কিন্তু ওই যে দেখেন বাড়ি দেখে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে ফাঁক দিয়ে একটা কিন্তু বাড়ি দেখতে পাচ্ছি, আমি জুম করে যদি দেখাই, আসলে বাড়ি না মসজিদের কথা শুনছিলাম, এটা নিশ্চয়ই মসজিদ। তো মসজিদ বলে আল্লাহর পবিত্র জায়গা, ওখানে যে আগে বসার দম নেব। তো আসলে কিভাবে যাব এতে দেখুন। তবে আমি কিন্তু এডিটের মাধ্যমে বাসায় বসে থেকে কাহিনী করে কিন্তু কথা লাগছে না, আমরা হেঁটে যাচ্ছি, আমাদের কিন্তু ডাইরেক্টলি আমরা কথা বলতেছি ঘটনাস্থলে। সেই পিছল গাড়ি, এই সেই ভয়ঙ্কর যে গ্রাম, এই গ্রামে কিন্তু প্রবেশ করলাম, ঠিক আছে। দর্শক বন্ধুরা, এই যে দেখুন পিছল গাড়ির রাস্তাতে প্রবেশ করতেই আমি কিন্তু যে চোখে পড়তেছে, এগুলো সব খালি শন শন করতেছে, এগুলো সব কবর। এই যে দেখুন এখানে কিন্তু বসত নেই, কিন্তু কবর রয়েছে। এই যে দেখুন, আমি যদি বলি এই কবরটা এখনও বাঁশ শুকায়নি, আমি কয়েক ধাপ যাব, কিন্তু জানি না, এর যেহেতু আমার পরিচিত না, তারপরও এই যে দেখুন যদি বলি এই যে একটা কবর, এই যে হয়তো বা কিন্তু লাশ আছে, আপনি কিছু বলবেন। এই যে দেখুন, হ্যাঁ, এখানে সারি সারি কবর। আর এই যে দেখুন নতুন কবর, আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই, এখনও বাঁশ শুকায় নাই। দেখেন কাবারির বাঁশ কাঁচাই রয়েছে, হয়তো বা 40 দিন বা 2 মাস এরকম হতে পারে এই কবরের বয়স। তো এই সেই পিছলগাড়ি গ্রামে প্রবেশ করলাম। এই যে দেখুন কি কি রয়েছে আপনাদের তুলে ধরবো। এই যে সেই পিছলগাড়ি, অনেক স্বাদ ছিল এখানে আসবো। আসলে কন্টেন্ট করা বড় কথা নয়, ঠেলা দেওয়া মানে ঠেলা সামাল দেওয়াই বড় কথা, কারণ আমি যা পারবো না সেটা করতে গেলে আমার কাছে রিস্ক। দেখুন কি অবস্থা, হ্যাঁ, ভয়ানক জায়গা। এই যে দেখুন, এই যে দেখুন কি অবস্থা, এগুলো কিন্তু মানে ঠেকলেই বিপদ, গাছ উল্কানার কি এলেন না কি। এই যে দেখুন ভয়ঙ্কর একটা অবস্থা। না না, এটা বিশাল ভয়ানক একটা জায়গা। আমি শুনেছি এই পৃথিবীর বহু জঙ্গল রয়েছে, কিন্তু যেখানে দেখছেন কি গাছ, এই গাছ কাটতে পারেনি। শুনেছি এই গাছ কাটলেই বিপদ, এখান থেকে কিছুই নিয়ে যেতে পারেনি গ্রামবাসীরা। এই যে খেজুর গাছ, হ্যাঁ, আসলে এই যে লাতা পাতা যে দেখতে পাচ্ছেন ঝোপ জঙ্গলের ভিতর, কিন্তু এগুলো বাড়ি ছিল, হ্যাঁ, বসত ভিটা। এই যে দেখুন ভয়ঙ্কর। আমি যদি এদিকে একটু যাই, যেমন এই যে খেজুরের গাছগুলো দেখে, এখানে হয়তো একটা বাড়ি ছিল। আমরা কিছু অস্তিত্ব দেখানোর চেষ্টা করবো, টিউবওয়েল, বাট এখানে যদি বাড়িঘর থাকে অবশ্যই তার নমুনা কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু আসলে ওদিকে যাব না আমি। ওই যে দেখতে পাচ্ছি একটা টিউবওয়েল নাকি ওই সাইডে একটা দেখতে পাচ্ছি। আর এই যে দেখুন আদৌ সম্ভব না, একটা বিশাল ভয়ঙ্কর একটা জায়গা। রানা ভাই আমার হয়ে গেছে, ওকে ওদিক দিয়ে আবার কে জানো গাছে তুটেছে না, কি ঝড় উঠেছে না, কি অবস্থা, আর দৌড় মারা লয়। আমরা এখন যাচ্ছি। না না, ওই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, এই যে জুম করে দিই, গাছ কাটেনি এটা, হ্যাঁ, বাঁশ। আল্লাহ জান, তাহলে মানুষ হয়তো বাঁচবে। হ্যাঁ, গভীর। ও বাবার, এতে দেখেন আমাদের মাথার উপর দেখেন কি অবস্থা, এর ভিতর দেখেন মাথা ছাপড়ায়। এই দেখেন দেখেন দেখছেন, এতে নিচেও ভয়ঙ্কর জঙ্গল। এতে দেখুন, আর এই গাছের গোড়ার দিকে দেখলে তো এটি মনে হচ্ছে ওর বাবা। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা এগুলো বাড়ি ছিল। এতে যেমন বোঝা যাচ্ছে যে এই ঝোপ জঙ্গলের ভিতরে অবশ্যই বাড়ি ছিল এগুলো। এই সেই পিছলগাড়ি গ্রাম। এই যে দেখুন, হ্যাঁ, জানতো। আর রানা ভাই আগে যাচ্ছে, এই যে দেখেন, যান যান,
ওরে বাবা রে, হ্যাঁ এখানে বাড়ি ছিল না, এই সেই পিছলগাড়ি গ্রাম, লোকজন শূন্য গ্রাম, লোক শূন্য গ্রাম। আমরা যাবো কোন দিক দেখি? আচ্ছা পাশে যাই তো, হ্যাঁ আসলে আসেন তো এই সাইডে, এখানে পুকুরও রয়েছে আর ওই পারেও বড় বড় পুকুর রয়েছে, কিন্তু এটা রয়েছে, মসজিদ রয়েছে, আমরা ওখানে যাবো। আর এটা গ্রাম না, এটা গ্রাম। এই যে এখানে লোকজন বাস করতে একসঙ্গে আজ থেকে 40-50 বছর আগে, এখানে 40-50 বছর আগে 50 বছর আগে এখানে লোকজন বাস করতো, কিন্তু চলে গেছে। কি হয়েছিল সেই গ্রামে চলেন তো ভিতরে যাওয়া যাবে, তো যাবো আমরা, জানতো। যদি যাতে নাও পারি যেভাবে আমরা ভিতরে যাবো। এখন আমরা যাবো সেই গ্রামের দিকে। মোরগ ডাকতেছে, হাঁস ডাকতেছে, কিন্তু আচ্ছা যান। হ্যাঁ নাই নাই, বন্ধুরা এই যে দেখুন আমার মাথার উপর ঝোপ জঙ্গল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এমন একটি পরিস্থিতি আর এমন জায়গাতে রয়েছি, আমার ডানে বামে সব জায়গাতে দেখুন খালি, এই যে দেখুন ভয়ঙ্কর, মানে ঝোপ জঙ্গলের মধ্যে যাওয়ার কোনো জায়গা নাই, কিন্তু এখানে হাঁস মুরগি সব ডাকতেছে। আসলে সেটা জিন ভূত পেরত নাকি, কিন্তু এখানে সাউন্ড পাচ্ছে, এখানে বলে মসজিদ আছে, তো সেই মসজিদের যার নিচে রাস্তাও রয়েছে। আমরা কিন্তু এই যে এই পাশ ধরে, এই যে রানা ভাই, ওই যে রানা ভাই রয়েছে, ওই রানা ভাই বলতেছে যে এই দিকটা নিশ্চয়ই যাওয়া যাবে, তো আমি চেষ্টা করব আপনাদের নিয়ে যাওয়ার। আমি এই যে দেখুন আমার সব দিকে খালি শুধু খালি জঙ্গল আর জঙ্গল, এটা দেখুন, এটা দেখুন, এটা দেখুন জঙ্গল। আপনারা থাকুন, আমি ওই মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে দেখুন এগুলো বসত ছিল, বোঝা যাচ্ছে যে এগুলো বসত ছিল, কিন্তু ঝোপ জঙ্গল, ঝোপ জঙ্গলে একবারে ঝোপ জঙ্গলে একদম। হ্যাঁ অবশ্যই বাড়ি ছিল যেগুলো, হ্যাঁ। তো এই যে সেই কাঙ্ক্ষিত তালের গাছ এবং বসত পেলাম, একটা জীবত আত্মা আসলাম, আত্মার পানি আসলে একটা, হ্যাঁ টয়লেটও আছে এবং মসজিদ। দেখ মানুষের অনুসন্ধান পাইনি, কিন্তু পক্কালির অনুসন্ধান কিন্তু পাচ্ছি আমরা, কপালে যেতে মানুষ আছে, তাই না? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, এখানে এসে একটি আমার ভয়টা একটু কাটলো, যে একটা বসত, হ্যাঁ মানুষ পাই না পাই, কিন্তু এখানে অনেক বড় বড় রাম ছাগল বা ছাগল যাই বলি না, এখন এখানে যে ছোট্ট একটা ঘর আর নিচে খাচ্ছে, আরে হাঁসেরা আপন মনে দেখেন আপন ঠিকানায় উঠে যাচ্ছে। এটা দেখুন কেমন লাগতেছে আপনার? খুবই সুন্দর লাগতেছে। ওই যে দেখুন ওই যে হাঁসের ঘরের ভিতর হাঁস চলে যাচ্ছে, কোনো লোক নেই, জন নেই, দেখেন তাকে কোনো ইশারা দেয়নি, তারা কিন্তু আপন ঘরে এইভাবে চলে যাচ্ছে। এই দেখে কিন্তু ভালো লাগছে। আপনার কেমন লাগে? আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে দেখুন, এই যে দেখুন কোনো লোকজন নেই, আছে শুধু ছাগল আর বসন্ত ভিটা নাই। এখানে একটা নতুন আশা দেখি তো, দেখি কি অবস্থা, এক নায়িকার দুই নায়ক, কিভাবে এরা গন্ডগোল লেগেছে। হ্যাঁ তো যাই হোক, এরই ভিতরও দেখ ওদিকে না যাই, পশু পাখি এদেরকে ডিস্টার্ব আমরা না করি। এই যে দেখুন আসলে কি রয়েছে এখানে, কে আছে একটু আমরা খুঁজে বের করি। এখানে যেহেতু এই যে পানির বোতল আছে, দেখেন পানির যখন বোতল আছে তখন তো মানুষ আছে। এই যে দেখুন, আচ্ছা এটা আমি যে হাতে নিই সমস্যা হবে? না না সমস্যা নেই। আচ্ছা এই যে পানির বোতল, নিশ্চয়ই কেউ তো পানি খায়, এই যে। আর এখানে ছোট্ট একটা ঘর, তো দেখি এখানে কেউ আছে কিনা। বন্ধুরা বলতে বলতে সেই কাঙ্ক্ষিত পিছলগাড়ি গ্রামের মাঝখানে, একদম যেখানে এক সময় এখানে বসত ভিটা ছিল মানুষজন এখানে বসবাস করতো, একটি বিশাল গ্রাম। আর এখানে এসে দেখুন আমার পিছনে একটি কুড়ো ঘর, আর এই পাশে দেখতে পাচ্ছি কিছু হাঁস রয়েছে এবং সুন্দর একটি হয়তোবা খামার, কিন্তু মানুষ তেমন এখানে নেই।
আর পাশে শুনেছি এখানে মসজিদ রয়েছে। আর আমার পিছনে যতদূর দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু গ্রাম। এই যে আমি যদি ঘুরে দেখাই আপনাদেরকে, এই সেই পিছল গাড়ি, আমরা কিন্তু অনেক দূর থেকে এসেছি। আর সবচেয়ে বড় বিষয় এখানে ছাগল রয়েছে, রয়েছে মুরগি, হাঁস, নেই শুধু মানুষ। কিন্তু এই পানির বোতল দেখে আমাকে মনে হলো যে এই গ্রামের ভিতর কেউ না কেউ আছে এবং পাবো, নিশ্চয়ই হতে পারে। আমি দেখি তো, এই যে দেখুন পানির বোতল, এই যে পানি বোতল, তাহলে নিশ্চয়ই এখানে লোকজন আছে। আমরা চেষ্টা করব যদি কেউ থাকে তাদের সাথে কথা বলবো। এই পিছল গাড়ির সম্বন্ধে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। আমি রয়েছি, আমি ইমন। কিন্তু আরেকটি কথা বলি, যে যেখান থেকে দেখুন না কেন খারাপ মন্তব্য করবেন না এই পিছল গাড়ি নিয়ে। আমি যখন এই গ্রামে প্রবেশ করি তখন কিন্তু কমপক্ষে 10 জন নিষেধ করেছে, বাবা এরকম সময় যেও না, গেলেও ওই গাছ থেকে দূরে থাকো, ওই গাছ থেকে দূরে থাকো, ওই গাছ থেকে দূরে থাকো। ওই গাছটি কোন গাছ, আসলে কি গাছ, আসলে সেই গাছে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। কিন্তু চেষ্টা করব এখানে এই যে মুরগি ডাকতেছে, হাঁস রয়েছে, মুরগি রয়েছে, নেই শুধু মানুষ। তে আমি একটু আপনার পিছনের ক্যামেরাতে রিভিউতে নিব এবং নিয়ে কিন্তু রিভিউ করে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু এই গ্রামে কিন্তু দেখাবো। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। দেখুন, হ্যাঁ আপনারা দেখুন কি একটা চমৎকার হাঁসের এখানে। এই যে দেখুন বিশাল পুকুর, এই পুকুর আমার বাপদাদার নেই, এত বড় পুকুর দেখতে পাচ্ছেন, একটা দিঘির মতন অনেক বড় একটা জলাশয়। এখানে শুধু রয়েছে হাঁস রয়েছে, এ দেখেন তার প্রমাণ আমি দেখাচ্ছি। এগুলো হাঁসের কিন্তু খাদ্য, যাকে বলে গুড়ি বলিস, গুড়ি শামুক, ছোট গুড়ি গুড়ি মানে ছোট ছোট শামুক। আর এই যে দেখুন এই গ্রামে যে লোক থাকে না তার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা পেশাব বা টয়লেট যাই বলি না কেন, এখানে দেখুন তো এখানে লোকজন কবে থেকে বসেনি। এই যে দেখুন কোনো নেই দরজা, এই যে দেখুন, এই যে লোক যে থাকে না তার কিন্তু প্রমাণ কিন্তু এটা। আর আমি যদি একটু রিভিউ দিয়ে দেখাই, এই পাশে সেই এই যে দেখুন একটা কুড়ো ঘর, এই যে দেখেন দেখেন কি সুন্দর সুন্দর ছাগল রয়েছে এখানে। এই যে দেখেন একটা মুরগ ঘুরতেছে দেখতেছি, হাঁস মুরগি সব আছে, কিন্তু লোকজন নাই। কি একটা আজব গ্রামে আমি আসলাম। আসলে এগুলো আমার সামনে কি হচ্ছে, আসলে কি হচ্ছে কি হবে আমি জানি না। তবে আপনাদের আমি চেষ্টা করব এখানে কেউ আছে কি না। তবে এই যে গ্রাম দেখতে পাচ্ছেন, এই যে গ্রাম এখানে, এই যে দেখুন শুনে হাঁসের বাচ্চা হয়তো বা দেখুন, আমার মনে হচ্ছে এগুলো তো মানুষই করেছে। হ্যাঁ এই যে দেখুন, বাহ কি সুন্দর, রাজহাঁস হতে পারে। হ্যাঁ চীনা হাঁস, এই যে চীনা হাঁস। তো যাই হোক, আমি এই যে পুরো গ্রাম, এই গ্রামে আসলে লোকজন কিন্তু এখন আমার চোখে পড়েনি। আর এখানে এসে কিন্তু আরেকটা আতঙ্ক পড়লাম। এই যে দেখুন না, এই যে কবর, আচ্ছা কবরের কাছে যাব। আমি শুনেছি কবর একটা পবিত্র জায়গা, আপনি বিপদে পড়লে বলে কবরের কাছে গেলে বলে সব আসান হয়ে যাবে, মুশকিল দূর হয়ে যাবে। তো এই যে আমি যখন এই পিছলগাড়ি গ্রামে যখন আমি ঢুকেছি তখনও কিন্তু একটি কবর দেখেছি যে 1 থেকে 1.5 মাস পুরাতন। আর এটাও দেখলাম বা ওরকমই, এই যে বাঁশ কাটা এখন হয়তো বা কাঁচা রয়েছে, এই যে দেখুন এই যে কাঁচা, তাহলে বোঝাই যায় যে এই কবর খুব বেশি দিনের লয়। আর সামনে কিন্তু আর একটা পুকুর রয়েছে, ওই যে দেখুন, হ্যাঁ ওই ফাঁকের মধ্যে আর একটা পুকুর রয়েছে, কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, কিন্তু এই যে দেখেন কবর আর কবর, এই এক কবর, এই যে পায়ের নিচে কবর, এই পাশে কবর, ওহো এই যে একটা ঘর, মসজিদ, হ্যাঁ মসজিদ, এই সেই মসজিদ না? ছোট মসজিদ তো, হ্যাঁ লোক নেই আবার কি। ওহো এই যে দেখুন, এখানে প্রতি শুক্রবারে তারা নামাজ পড়ে এখানে, প্রতি শুক্রবারে না? এখানে একটা যে ভাই ও ঢোকার সময় বলছে। এই যে দেখতে পাচ্ছি এখানে বদনা রয়েছে, এই যে দেখুন বদনা রয়েছে, এই যে দেখুন, তাহলে নিশ্চয়ই এটা কোনো জিনের মসজিদ নয় এখানে। আর আমি শুনেছি যে আমাদের মানুষের মসজিদে জিনেরাও নামাজ পড়ে। আমি জানি না সেই ভৌতিক অলৌকিক যে গাছ আমাকে সাবধান করা হয়েছে সেই গাছ কোথায়। এই যে দেখুন, আমার মনে হচ্ছে এখানে নামাজ কেউ পড়ে কিনা। দেখবেন হ্যাঁ মাইক থাক ভাই, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি বুঝেন না কেন, একটু অন্ধকার সন করতে, নাই বিদ্যুৎ নাই কারেন্ট। এখানে দেখেন না এই যে সাইডে কি অবস্থা। ওরে বাবা, না আমি ওদিকে যাবো না, আমি ওদিকে যাব না ভাই। কোথায় লোক দেখা যাচ্ছে? হ্যাঁ কই? আচ্ছা দেখি তো, এই সেই দিঘি, বিশাল পুকুর, একটু পুকুরটা দেখাই আপনাদেরকে।
এই যে দেখুন অনেক বড় পুকুর, এই যে দেখুন। কিন্তু এই যে দেখেন টিউবওয়েল। আচ্ছা টিউবওয়েলের চাপ দেন তো আপনি, হ্যাঁ দেন দেন, চাপ দেন তো, পানি উঠবে। এই যে দেখুন, হ্যাঁ পানি তো উঠতেছে মাশাআল্লাহ, এটা চালু আছে তো। আচ্ছা আমি যদি একটু ভালো করে এই যে ইয়েটা দেখাই, এই দেখুন বিশাল বড় পুকুর, মনে হচ্ছে পুকুর নতুনভাবে খনন করেছে নাকি, মনে হচ্ছে একটা ভালো একটা পুকুর রানী। এই যে দেখুন, এই যে হাঁস। আচ্ছা এখানে লোকজন আছে কিনা একটু আমি খুঁজি তো দেখি। এখানে টিউবওয়েল রয়েছে, এখানে ওই যে মসজিদ রয়েছে, এখানে কবর রয়েছে, হাঁস রয়েছে, মুরগি রয়েছে। বাহ, এই যে দেখেন হাঁস সব পাড়া আর সেই সুন্দর। ও এখানে এক বড় ভাই আছে। ভাই সালামু আলাইকুম, ভালো আছেন? একটু এই পাশে যাই তাহলে আমরা, ওদিকে সূর্যের একটু লাইট, একটু ঘুরে বসেন তো ভাই, একটু কথা বলি। আপনি তো এখানে মোবাইল টিপতেছেন, আসলে আপনার গায়েতে একটু আমি হাত দিতে সালাম দিতে চাই, সালাম আলাইকুম। আসলে আপনি না ঠিকই আছে, কারণ এখানে মানুষ ভয় দেখাচ্ছে, হ্যাঁ, যে ওখানে আপনার যাইন না, গাছ বলে আছে, মানুষ থাকে না, কালে একটা মসজিদ আসার কিচ্ছু নাই। তো এখানে যে আপনি বসে আছেন, আসলে দেখতে আসছেন না কৃষক একটু বসে আছেন? হাঁস আছে, আমার ছাগল আছে, মুরগি আছে। এটা আপনার? হ্যাঁ। আমি তো অবাক হয়ে গেল, এই আপনি কি এখানে কি প্রতিদিন নিয়ে চলে আসেন আবার নিয়ে যান? এখানেই থাকি ভাই। এখানে থাকেন? হ্যাঁ 5 বছর হয় এখানে, 5 বছর হলে থাকি এখানে আপনি থাকেন এই গ্রামে? হ্যাঁ। নাম কি আপনার? মোহাম্মদ হাদিসুর রহমান। হাদিসুর রহমান, বাহ নামটা অনেক সুন্দর। তো হাদিসুর রহমান ভাই, এখানে কতটা হাঁস আছে আপনার? 350টা। 350টা খামার আপনার? হ্যাঁ। ওই যে খামার দেখতে পাচ্ছি এটা আপনার? হ্যাঁ ওটা আমার। আপনার? তো এখানে কতদিন ধরে এই গ্রামের লোকজন থাকে না? তাও 40-45 বছর থেকে। 40-45 বছর ধরে? কি একটা আজব বিষয়। তে আমি আপনার থেকে একটা তথ্য জানতে চাই, কেন থাকে না? ঢাকা থেকে অত্যাচারে মারধর করছি, তারপরে টাকা পয়সা থাকলে সেলে কারে ছেড়ে লেগে গেছে। এই বিলের মধ্যে যাওয়ার মধ্যে এই গ্রাম হওয়ার জন্য তারা সুযোগ পায়। হ্যাঁ, ছোট গ্রাম, আশেপাশে কোনো গ্রাম নাই, জনসংখ্যা কম আসছিল, তখনকার মানুষ ভয় করছিল বেশি। জি। আমারই বাবারা দাদারা, হ্যাঁ, সেই ভয়তে চলে গেছে। তো এখানে বলে হ্যাঁ, হ্যাঁ সাহসী আসলো, বড় লোক বেশি আসলো, সেটা আমাদের বড় ভাই নাজি এক বাড়ি মেরে ঢিকির বোটা দিয়ে বাড়ি মেরে মেরে ফেলে দিয়েছে। তারপর মানে কি দাম মারছে? ঢিকির বোটা দিয়ে। বোটা মানে ওদের ঢেকের সামনে যেটা যেটা পরে, হ্যাঁ পড়ে, ওটা দেখে বাড়ি মেরে মেরে ফেলছে। মেরে ফেলে দিয়েছে। ওটা কে হয় আপনার? বড় ভাই। বড় আব্বা আপনার? হ্যাঁ, তাহলে এটা তো আপনাদেরই এই বসত, হ্যাঁ? আমাদের, হ্যাঁ কিন্তু এই যে রাত্রে আপনি এটি থাকেন, হ্যাঁ, আমার বিশ্বাস হয়নি। মানুষকে জিজ্ঞাসা করে দেখ। আপনাকে সালাম দিছি আমি, হ্যাঁ, আর জিন না মানুষ পরীক্ষা করার জন্য, কিন্তু আপনি মানুষই মনে হয়েছে। তো মানুষ না হলে ভালো হয়, আপনাদের সাথে কথা বলতেছি, তাও আপনাদের না না, অনেক সময় জিন বলে নাকি মানুষের মানে রূপ নেয়, করে, হ্যাঁ ভং করে। করতে পারে ভাই। তো এখানে আর একটা কথা, এটা মাইল টেলেন না, না সমস্যা নাই, কারণ এখানে যখন আমি ঢুকি ওই পাড়ার যখন গাড়িওয়ালা বলছে ভাই ওই যাওয়া না ভালো, ওই ওই একটা গাছ আছে। ওই তো ওই গাছ ভাই। কোন গাছ ভাই? ওই তো ওই গাছ। এই ভাই কোন গাছ ওই দেখি? যে ওই বট গাছটা। ওই 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 ওই- ওই বটের গাছ, হ্যাঁ, ওই কোনায়। হ্যাঁ। সুবহানাল্লাহ, দেখি তো একটু জুম করেন তো ভাই। যান ওইখানে যান, ওখান থেকে চলে যান। যাওয়া যাবে ওই রাস্তা দিয়ে? এখান থেকে চলে যান, রাস্তা আছে যান। আচ্ছা যাবো, কিন্তু আর একটু একটু জানি আপনার থেকে, একটা জানার কৌতূহল। তো আপনি যে এই রাত্রি এখানে থাকেন, যেহেতু আপনার গ্রামবাসী সব চলে গেছে, কিন্তু আপনি আছেন, আপনি সাধারণ কোনো মানুষ নয়, ইনশাআল্লাহ সাধারণ মানুষই ভাই। সাধারণ মানুষ, হ্যাঁ, ইনশাআল্লাহ। কিন্তু আপনার এই পুরা গ্রামের মানুষ চলে গেল, আর আপনি এই হাদিসুর ভাই এখানে 5 বসে বছর হলো এখানে আসছি ভাই। এই একাই থাকেন, হ্যাঁ, এটা আজব বিষয়। হুম, হ্যাঁ, কি কোনো কিছু দেখতে পাচ্ছেন এখানে? মাঝে মধ্যে ওরে সব খাইতে তো ওরে দেখা যায় ভাই, জিনভূত কোন করতে করি না, সব কি দেখছিলেন আপনি একটু বলবেন? একটু একটু এই মসজিদে তো আজান দেয়, মসজিদের মধ্যে সান্দায় সাপ বাড়ায়, ঘরের মধ্যে সাপ বাড়ায়, কিন্তু কিছু ইয়ে করে না। মসজিদে কি অটোমেটিক আজান হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই মসজিদে আজান হয়, হ্যাঁ, কি মানুষে দেয় না? মানুষ দেয়। একদিন দেখি যে আমি একটু শুয়ে আছি, দেখি যাচ্ছে কিন্তু সান্দাতে মনে হয় মুখে আজান দিবি আসারে, হ্যাঁ মুখে আমার বাবা হচ্ছে এসে বোধ হয় আমার বাবা আজান দিবি দেখি মসজিদ ঘর খুলেছে। হ্যাঁ, পরে হচ্ছে কিন্তু আমি ওই উঠে দেখি যে না আমার বাবা আসেনি, আমার বাবা পরে এসে দেখতেছি। তো আমি করছি আব্বা মসজিদ ঘর খুললো কি, এটা আপনি আসতেলেন নাকি? তো করছে যে না আবার আমি পাবো বলে আসতেছি। সে করতে যাচ্ছে কিন্তু এগুলো তুই বুঝবো না, তুই এখনো তো তেমন ইয়ে হয়নি, তো এর সমস্যা নাই, কিছু হবি না।
থাকে। ও মানে ভালো মনে থাকলে কিছু হবে না। হ্যাঁ, আর এটা একটা কবরস্থান দেখলাম। ওটা আমার দাদার কবর, যে কিছুদিন আগে আমার যত ভাই মারা গেছে, ওই যে দেখলাম যে হ্যাঁ, মসজিদের মারা গেছে। সাথে কবর। স্ক্রিনে মারা গেছে, একটু কবর দিছে। তো খুব ভালো তথ্য 40 দিলেন না। আজকে সোমবার, আজ 40 দিন হচ্ছে। তাহলে আমার ধারণা ঠিক, ঢোকাই বলছি 40 দিন, ওটা তো আজকে 40 দিন 40 তো যাই হোক, আর ওটা 40 দিন যায় না, এখনো কয়েকদিন বাকি আছে। বাকি ওই শুরুতে যে ঢুকলাম। তো সুন্দর একটা তথ্য দিয়েছেন যে এখানে আজান হয় অটোমেটিক, হ্যাঁ, অনেক সময় আজান নামাজ পড়ে, এরকম হতে পারে। অনেক কিছু সাপ টাপ আছে, দেখেছেন, আছে ভাই, অনেক কিছু আছে। অনেক কিছু আছেন দেখেছেন, আছে, অনেক কিছু আছে। তাহলে এটা মিথ্যা না। আর ওই না, বট গাছে না, কি ওই হবে? বট গাছে যে সেটা একটু মারাত্মক। মারাত্মক কি? আমরা হাঁটা ওই যদি গাছের যাই, একটা মাথা- না, তার কিছু সমস্যা হবে না। এই যে বলতেছি, মানা করেছি, তারপরে যদি আপনারা একটা পাতা লে যান, কি একটা ডাল লে যান, তাহলে আপনার ক্ষতি হতে পারে। ক্ষতি হতে পারে মানে হবেই, হবেই। 100% গ্যারান্টি। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, হাদিসুর রহমান ভাই, আবারও আপনাকে একটু স্পর্শ করি, কারণ আমার বিশ্বাস হচ্ছে না দর্শক বন্ধুরা যে আসলে এটা জিন না মানুষ। আমি শুনেছি কিচ্ছা কাহিনী যে জিনের গা গরম হয়, আগুন, এবং ওরে বেরিয়ে হাড্ডি নেই। ঠিক আছে, তো এই যে দেখেন আমি হাড্ডি কিন্তু টিপেছি। না না, বাস্তবে তো। হ্যাঁ, একটু গায়ে হাত দেবো? আচ্ছা দিচ্ছি, সমস্যা নাই। তো এই হাদিসুর রহমান ভাই, এটা এমন একটি ভয়ঙ্কর গ্রাম, আমি মুখে বেশি বলবো না। আমি এখানে যেহেতু পবিত্র জায়গা, কবরস্থান, কবরস্থানের উপর বসে আছে এবং কবরস্থানের মাঝখানে মসজিদ। এবং এই হাদিসুর রহমান ভাই এখানে খামার করেছেন, অনেক সাহসী আমি মনে করি, কিন্তু আমার বিশ্বাস হয়নি যে সে মানুষ না জিন বাস্তবেই। তো আমি মোশাররফ হোসেন, আপনারা জানেন যে ম্যাক্সিমাম 5K বেশি ভিডিও আমি আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকে বিশ্বাস হচ্ছে বা না হচ্ছে, কিন্তু বসে তো রয়েছে একসাথে। অবশ্যই। হ্যাঁ, জিন তো সবাই খারাপ না। ভাত খেয়ে সে ভাত খান না, ভাত? হ্যাঁ, ভাত খেয়েছে। না, তাহলে বিশ্বাস হচ্ছে, সবই আছে। চাবি সবই আছে। তো এই গ্রামে কোনো মানুষ বসবাস করে না, শুধু একজন মানুষ এখন এখানে খামার করেছেন। সামনে বিশাল দিঘির পাড়ে বসে আছে। এখানে ভয়ঙ্কর বিষয়, এখানে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদে তো অটোমেটিক আজান হয়, মানুষ না, অটোমেটিক আজান দেয়, তারা নামাজ পড়তে পারে, আবার সাপ বাড়ায় বা অনেক ঝামেলা রয়েছে। আর আমি এখানে বসে রয়েছি, আর এটা দিঘি, ওই যে কোনার যে বটের গাছ আমাকে নিষেধ করা হয়েছিল, ওই বটের গাছে যদি পাতা লতা কিছু করেন, নেগেটিভ কিছু ঝামেলা করেন, তাহলে আপনার কোনো রক্ষা হবে না। এই যে নেক্সট টাইম যারা আসবেন অবশ্যই আদব মোহাম্মদ নিয়ে এখানে আসবেন, তাই না? তো আর একটু আমাকে তথ্য দেবেন জি, এখানে আপনার গ্রামবাসী কেউ ডর আছে বা ওগুলো দেখেছে বা কিছু? হ্যাঁ, ওই গাছ যে লাগাচ্ছে, জি জি, তাই ওই গাছের একটা ডাল কেটে লেজে ঢিকে বানাচ্ছিল, সেই ঢিকে আবার নিয়ে এসে ওখানে রেখে গেছে। ওই সেই গাছ? হ্যাঁ, ওই সেই গাছ। ঢেঁকি ওটি রেখে জ্বালাইছে? রেখে জ্বালাচ্ছে। আচ্ছা, ঢেঁকি কেন ওই গাছের গোড়া রাখা হলো? এখন ওই গাছ কাটতে মানা করে দিচ্ছিল, তাও শোনেনি, না শুনে লেজে কেটে লেজে ঢিকে বানাচ্ছে। ঢেঁকি? হ্যাঁ। তারপর কি হলো? তারপর তো যায় রাত্রে যে বলবো বুকের উপর চড়ছিল, মরে যাবার ধরছিল, তাই দিকে ভয়তে মানে বুকের উপর? হ্যাঁ। ওই তারা তো অন্য গ্রাম থেকে এসে নিয়ে গেছিল? না, এই গ্রামেরই। এই গ্রামেরই যায় ওই গাছ লাগাচ্ছে, তাই নিজেই? নিজেই। তাহলে ওই গাছেরও তো বয়স, অনেক বয়স। এটি উঠেই গেছে 40-45 বছর হলে, তার আগেকার গাছ। হ্যাঁ। তাহলে তো বুঝতে পারছি একটা বট বৃক্ষ গাছ আছে। আমি যখন এই গ্রামে ঢুকি তখন কিন্তু আমাকে বলা হয় যে বাবা যাচ্ছেন যান, সমস্যা নাই, কিন্তু ওই গাছের ভিডিও করলেও করতে পারেন আদব মোহাম্মদুল্লাহ, কিন্তু খবরদার অনেকে গয়ার কি করে, অনেকে ধর কি আছে এখানে, হ্যাঁ ধর কি আছে, পাতা কাটলে যায়, আমরা মানা করে নিষেধ করি, কিন্তু শোনে না। শোনেন, অনেকে কাটে। হ্যাঁ, কাটে নিয়ে যে ছাগল আসলো, পাঁঠা, বড় বড় পাঁঠা আসলো, হ্যাঁ, হলো পাঁঠা ইয়ে করেছিল, হ্যাঁ, সেই পাঁঠাটা ওই পাতা কাটে নিয়ে যে খেলে তো সেই পাঠাগুলো মারা গেছে, সব পাটা সব পাঠায় মারা গেছে। শুনলেন নিজে মুখে আপনারা? এটা আমি ভাগ শিখা দিন না, শিখে আর আমার ন্যাচারাল ভিডিও। আমি আসছি এখানে, আমি জানি, এখানে আমি আমাকে শিখে দেওয়া লাগছে কি জানো, ওটাই। আর আমার ভিডিও তখনও কবল আজকে আসলে নতুন। জি জি জি, এর আগেও যারা আছে তাদেরকে এরকম করেই বলছি। তো না, আমি এটা বলছি, অনেকে হয়তো বা আমি তো চাপা মারতেছি না, যেটা বাস্তব সেটাই উঠাচ্ছি। তবে আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি একজন সাহসী আমার বন্ধু, যে আমি এখনো বিশ্বাস করতে পারিনি সে মানুষ। ঠিক আছে, তো এই তো অবস্থা। হ্যাঁ, তো এখন আমরা ওই বট গাছে যাব, আর বট গাছ থেকে দেখে আমরা এখান থেকে বিদায় নেব। চলুন। হ্যাঁ দর্শক বন্ধুরা,
এই যে দেখুন আমরা আপনাদেরকে নিয়ে একে ভরপুর একবারে বিকেলে দেখুন রোদের লাইট সানলাইট যেভাবে পড়তেছে এই যে দেখুন কি অবস্থা। আমরা মাথা এই যে দেখুন মাথার উপরে এতে বাঁশ এসে এই যে দেখেন কি অবস্থা। আর এই পারে একদমই দেখেন কি পরিস্থিতি, খালি হাজার হাজার কবর। এই দেখেন কবর, হ্যাঁ কবর আর কবর, মানে আল্লাহ জানে। সেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি পিছলগাড়ি গ্রামের সেই শেষ, যে আমাদেরকে সাবধান করেছিল যে কি ভাই বটের গাছ, হ্যাঁ বট বৃক্ষ গাছ। দেখেন এখানেও একটা বাড়ি ছিল, এই যে ফাঁকার মধ্যে বোঝাই যায় যে এর ভিতরে একটা বাড়ি ছিল। তো যাই হোক আমরা কিন্তু এই যে দেখুন এই সেই গাছ, ওই যে গাছ। আমি যদি এখান থেকে একটা ছবি নিই, এই যে দেখুন এই যে সেই গাছ, হ্যাঁ ভালো করে দেখুন। আমি এই সাইড থেকে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এই সেই গাছ, হ্যাঁ ভালো করে দেখুন আপনারা। এই যে দেখুন ওই গাছতলায় কিন্তু আমি নিয়ে যাব, হ্যাঁ আপনাদেরকে। আমার সঙ্গে আছে রানা ভাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে রানা ভাই কেন কোন ভাইও আমাকে শান্তি দেওয়ার পারছে না। দেখুন কি গাছ এটা ভাই, এটা কি গাছ? এই সেই গাছ, জাম গাছ। এই যে দেখুন এই জামের গাছের কথা বলছিল একজন, হ্যাঁ হ্যাঁ বলেনি, এই সেই জামের গাছ। হ্যাঁ 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 অবশ্যই, কিন্তু এই যে দেখুন একটু সাবধানে পা দেবেন ভাই। পুরুষ আল্লাহ দেখেন কি ভয়ঙ্কর কি রাসেল ভাই পারাচ্ছে নাকি রাস্তা পেলাম বাবা। হ্যাঁ এই যে সেই গাছ, এই যে দেখুন আমার গা তো দিন দিন করছে। এই যে দেখুন আমরা এই সেই পিছলগাড়ি গ্রাম। এই যে দেখুন যেই মনে করো আমার কথা হারা গেছে, হেঁপতেছে। এই সেই পুকুর, এই যে দেখুন সেই গাছ 40 বছর 50 বছর আগে এখানে বসতচ্ছন্ন হয়েছে, তারপরেও কিন্তু এই গাছ কিন্তু রয়ে গেছে। এখান থেকে অনেকেই অনেক ঢেকি তৈরি করছে, যায় যেই করার জন্য এখানে ডাল বা গাছ কেটে নিয়ে গেছে, তারাই কিন্তু এখানে ঝামেলায় পড়েছে। দেখুন এই সেই গাছ। আসলে আমরা এখানে আসছি শুধু খালি ভিডিও করার জন্য, আমাদের খারাপ উদ্দেশ্য না। আর আমরা বা কেন ইয়ে করব, কারণ আপনারা জানেন যে কিছু না হলেও তাদের প্রতি আমাদের একটা মহব্বত সম্মান থাকবে, কি রানা ভাই? হ্যাঁ অবশ্যই। এই যে দেখুন আমি যদি একটা পিক নিই, এই যে দেখুন এই সেই গাছ, এই যে দেখুন আমি এই গাছের এখানে আসার জন্য আমি ডাইরেক্ট কথা বলতেছি, তারা হয়তো বা শুনতেছে। সেটা হচ্ছে আমাকে অনেকেই নিষেধ করেছে যে বাবা ওই গাছের পাতালতা কাটো না বা ছিঁড়ো না, হ্যাঁ। তো যাই হোক, তো আমরা তো পাতালতা নিতে আসিনি, এই সেই গাছ। আর আমি কিন্তু এই যে দেখুন আমি এই সেই পিছলগাড়ি গোটা গ্রাম, এই যে দেখুন এই যে পুরো গ্রাম, কিন্তু এই গ্রাম বিশাল বড় গ্রাম, এখানে ছিল একসময় বসত। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন সেই বটবৃক্ষ গাছ, এই সেই গাছ। এই যে দেখুন যেই গাছের জন্য সবাই কিন্তু আমাকে নিষেধ করেছিল যে বাবা তোমরা দূর থেকে আসছো, ওখানে কিন্তু যাইও না। এই যে দেখুন এই যে এই সেই গাছ, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় গাছ। এই গাছটা 100 বছরের পুরাতন। যারা আজ থেকে 40-50 বছর পূর্বে ছিল, তারাও বলে নাকি এই গাছ তারা দেখেছে, ব্যবহার করেছে। বাট ব্যবহার বলতে গেলে তারা এই গাছ সম্বন্ধে জানেন, অনেক পুরাতন গাছ। এই যে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন পাচ্ছেন তো। তো যাই হোক আমি এই বটবৃক্ষ গাছ থেকে কিন্তু আমি বিদায় নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার একটা কথা বলবো, আমরা সৃষ্টিজীব মানুষ এবং আশরাফুল মাখলুকাত, আমরা প্রত্যেকটা সৃষ্টির উপর আমাদের শ্রদ্ধা ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে, এটাই চিরন্তন সত্য। আর এই জন্যে আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ বলা হয়েছে। তো যাই হোক এই ভরপুর দুপুর অথবা বিকেল আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে
কোনো নতুন কোনো কন্টেন্ট নিয়ে হাজির হব। মোশাররফ হোসেন, আল্লাহ হাফেজ।